আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর লেকচার 4। আজকের লেকচারে আমরা আলোচনা করব লাইসেন্স সম্পর্কে। তো লাইসেন্স সম্পর্কে সেকশন 9 এর যে বিষয়টা আলোচনা করেছে সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ লাইসেন্স, এক্সপাইরেশন অর রিনিউয়াল দেয়ার অফ, অর্থাৎ লাইসেন্স ইস্যুকরণ, এর মেয়াদ এবং নবায়ন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, যেটা হচ্ছে এই আইনের সেকশন 9 আলোচনা করা হয়েছে। তো এই সেকশন 9টা অনেক বড়, আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, আপনাদের সকলের মনোযোগ আশা করব। সেকশন 9 এর সাবসেকশন 1 বলছে, ইফ এনি পারসন মে সাবজেক্ট টু দ্য প্রেসক্রাইবড ম্যানার, কন্ডিশনস অ্যান্ড শিডিউল ইন ফর্ম এ, ফ্রম শিডিউল ফর্মের এতে হচ্ছে একটা ফর্ম আছে, শিডিউলে একটা একটা ফর্ম আছে, সেই ফর্মের নাম্বার হচ্ছে ফর্ম এ, and after submitting prescribed application fees, documents, and information, submit an application for license to manufacture bricks to the Deputy Commissioner of the district where the brick lane is located or to an officer authorized by him. এখানে যে বিষয়টা বলছে যে কোনো ব্যক্তি নির্ধারিত পদ্ধতি, শর্ত ও ফর্মে এ এবং নির্ধারিত দরখাস্তের ফি, অ্যাপ্লিকেশন ফি, তারপর হচ্ছে কোনো ডকুমেন্টস, তারপর হচ্ছে কোনো ইনফরমেশন ইত্যাদি প্রদান সাপেক্ষে ইট প্রস্তুতকরণের জন্য, ইট প্রস্তুতকরণের লাইসেন্সের জন্য ইট ভাটা যে জেলায় অবস্থিত করতে চাচ্ছে সেই জেলার জেলা প্রশাসক বা তার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, আহ, যিনি হচ্ছে অথরাইজড পার্সন, জেলা প্রশাসকের অথরাইজড পার্সন, তার কাছে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দায়ের করবে। এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি লাগবে বললো, অ্যাপ্লিকেশন ফিস এবং হচ্ছে ইনফরমেশন ডকুমেন্ট এবং হচ্ছে আদার্স যে প্রসিডিউর গুলো আছে সেই প্রসিডিউর গুলা ফলো করে যে জায়গায় ইটের ভাটাটা স্থাপন করতে চায় বা ইটের ভাটা স্থাপন করে হচ্ছে ইট প্রস্তুত করতে চায়, ওই জায়গার ওই এরিয়ার জেলা প্রশাসক যিনি আছে, ডেপুটি কমিশনার অথবা তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে একটা অ্যাপ্লিকেশন করবে। এর সাথে বলছে যে প্রোভাইডেড দ্যাট নো পারসন ক্যান সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন উইদাউট এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995। তো 1995 সালের যে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট থেকে, যে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের অধীন ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছ থেকে আগে হচ্ছে কি একটা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনার পর হচ্ছে যে এরিয়াতে হচ্ছে ইটের ভাটা স্থাপন করতে চায় ওই এরিয়া ডেপুটি কমিশনারের কাছে হচ্ছে অ্যাপ্লিকেশনের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলা ফলো করে অ্যাপ্লিকেশনের যে ফিস আছে নির্ধারিত, সেই নির্ধারিত ফিসটা দিয়ে ডকুমেন্টটা দিয়ে তারপরে হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে হবে। যদি হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকে, তবে সে ব্যক্তি এইরকম কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না ইটের ভাটা স্থাপনের জন্য। সাবসেকশন 2 তে বলছে কি, দ্য ডেপুটি কমিশনার মে, আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন আন্ডার সাবসেকশন 1, ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন টু দ্য ইনকোয়ারি কমিটি টু রিভিউ দ্য অথেন্টিসিটি অফ দ্য ইনফরমেশন and submitted documents of the application, and direct to send a recommendation to him after inquiring the authenticity of the application within the time mentioned in the direction. সাবসেকশন 2 তে যে বিষয়টা বলছে যে সাবসেকশন 1 অনুযায়ী যে ডেপুটি কমিশনারের কাছে যে অ্যাপ্লিকেশনটা করা হলো, যে ব্যক্তি এটা বাটা করতে চায়, সে ব্যক্তি যে অ্যাপ্লিকেশনটা করলো ডেপুটি কমিশনারের কাছে, তো ওই ডেপুটি কমিশনার করবেন কি, ওই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনকোয়ারি কমিটি যারা আছে এবং ইনকোয়ারি কমিটির কাছে পাঠাবে। ওই সকল ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা অথেন্টিসিটি রিভিউ করার জন্য, এবং বলবে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে, এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে কি ওই ইনকোয়ারি কমিটি হচ্ছে অথেন্টিসিটিটা হচ্ছে রিভিউ করার পর, যাচাই বাছাই করার পরে হচ্ছে আবার ডেপুটি কমিশনারের কাছে পাঠাবে। সাবসেকশন 3 তে বলছে, ইফ দ্য ডেপুটি কমিশনার is satisfied with the authenticity of
information and submit documents of the application of license on the basis of the recommendation of the inquiry committee. uh, he may, subject to the provision of this act, issue license for the manufacturing bricks in favor of the applicant. এতটুকু যদি আমরা দেখি যে ডেপুটি কমিশনার যদি হচ্ছে এই যে ইনকোয়ারি কমিটির যে অথেন্টিসিটি রিভিউ যেটা করলো ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা রিভিউ করার পর যে ইনফরমেশনটা হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে পাঠায়, সেই তদন্ত কমিটির তদন্তটা ডেপুটি কমিশনার পাওয়ার পর যদি সেটা তিনি গ্রহণ করে এবং তিনি যদি স্যাটিসফাইড হয়, তবে যে ব্যক্তি হচ্ছে অ্যাপ্লিকেশন দায়ের করছিল তার ফেভারে হচ্ছে উনি তাকে হচ্ছে একটা লাইসেন্স প্রদান করবে। তার লাইসেন্স প্রদান করবে কি জন্য? যে যে ব্যক্তি অ্যাপ্লিক্যান্ট ওই ব্যক্তির ফেভারে হচ্ছে ইটের ভাটা স্থাপনের জন্য বা ইট প্রস্তুত করার জন্য লাইসেন্স প্রদান করবে। আফটার গ্র্যান্টিং হিজ অ্যাপ্রুভাল উইথ রিয়ালাইজেশন অফ দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফিস, হচ্ছে কি করবে, ওই অ্যাপ্লিকেশনের জন্য যেই প্রদত্ত ফি আছে সেই প্রদত্ত ফিটা পাওয়ার পরে হচ্ছে কি তিনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করবে এবং হচ্ছে পারমিশন দিয়ে দিবে, লাইসেন্স দিয়ে দিবে, ডেপুটি কমিশনার দিবে হচ্ছে লাইসেন্স। সাবসেকশন 4 বলছে কি, ইফ দ্য ডেপুটি কমিশনার ইজ নট স্যাটিসফাইড। সেকশন 3 তো দেখলাম যে স্যাটিসফাইড হইলে পরবর্তীতে প্রেসক্রাইব ফি অনুযায়ী বা অ্যাপ্লিকেশন ফি অনুযায়ী সেটা ফিটা নিয়ে হচ্ছে পারমিশন দিয়ে দিবে, লাইসেন্স দিয়ে দিবে। কিন্তু সাবসেকশন 4 বলছে কি, যদি যে ইনফরমেশন গুলা দিছে সেই ইনফরমেশন যে ইনকোয়ারি কমিটি রিভিউ করছে এবং হচ্ছে যাচাই বাছাই করছে, সেগুলা করার পরে যদি তিনি ডেপুটি কমিশনার যিনি আছেন উনি যদি স্যাটিসফাইড না হয়, তো পরবর্তী প্রসিডিউরটা হচ্ছে কি সাবসেকশন 4 বলছে। এখানে বলছে on the basis of the recommendation of the inquiry committee regarding the authenticity of the information and submitted documents of the application of license, he may disapprove such application. সাবসেকশন 4 বললো যে ডেপুটি কমিশনার যদি হচ্ছে ইনকোয়ারি কমিটি যিনি আছে কমিটির কাছ থেকে যে ইনফরমেশনটা পাওয়াইছে সেই ইনফরমেশনের অথেন্টিসিটিটা যদি উনি স্যাটিসফাইড না হয়, অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন দিছে, তখন তিনি যে লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশনটা দিছে সেই লাইসেন্সটা ডিসঅ্যাপ্রুভ করে দিতে পারে, রিজেক্ট করে দিতে পারে। এর সাথে বলছে প্রোভাইডেড দ্যাট দ্য ডেপুটি কমিশনার শ্যাল নট ডিসঅ্যাপ্রুভ দ্য application of license without giving the applicant reasonable opportunity of being heard in the prescribed manner, time and place. সুন্দর একটা কথা বলছে যে আমরা জানি ওডি আল্ট্রাম পার্টেম মানে হচ্ছে কি একটা প্রিন্সিপাল আছে যে হচ্ছে উভয় পক্ষকে আসলে শোনার সুযোগ দিতে হবে। যে পার্টি হচ্ছে আপনার কাছে অ্যাপ্লিকেশন দায়ের করছে সেই অ্যাপ্লিকেন্ট পার্টির যদি হচ্ছে আপনার আহ, কোনো বিষয়ে আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনি হচ্ছে তো আপনার পাওয়ার আছে, ডেপুটি কমিশনার পাওয়ার আছে হচ্ছে কি সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়ার, সার্টিফিকেট লাইসেন্স ইস্যু না করার। কিন্তু লাইসেন্স ইস্যু না করার আগে হচ্ছে ডেপুটি কমিশনার ওই অ্যাপ্লিকেন্টকে একটা তার যথাযথ তার পক্ষে কোনো দাবি কথা যদি থাকে তবে তাকে শোনার সুযোগ দিবে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট প্লেসে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে। তারপরে হচ্ছে কি তিনি লাইসেন্স ডিসঅ্যাপ্রুভ করে দিতে পারেন অ্যাপ্লিকেশনটা। সেকশন 5, সাবসেকশন 5, সেকশন 9 এর সাবসেকশন 5 বলছে কি, ইচ লাইসেন্স শেল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ইটস ইস্যুয়েন্স। মানে লাইসেন্স ইস্যু করার পরবর্তী দিন থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত হচ্ছে কি ওই লাইসেন্সের ভ্যালিডিটিটা থাকবে। মেয়াদটা থাকবে হচ্ছে কত বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত, যেদিন থেকে লাইসেন্স ইস্যু করে দিছে এর পরবর্তী 3 দিন পর্যন্ত, 3 বছর পর্যন্ত তার ওই লাইসেন্সের মেয়াদটা থাকবে। সাবসেকশন 6 এ বলছে কি, দ্য লাইসেন্স শেল বিফোর 30 days of the expiration of license mentioned in the subsection 5 submit an application in a prescribed manner, conditions and form, and with prescribed application fees, documents, and information for the renewal of license of the deputy commissioner or any person authorized by him. সাবসেকশন 5 অনুযায়ী যে বললো যেদিন থেকে হচ্ছে লাইসেন্স ইস্যু করা হয়েছে তার পরবর্তী 3 বছর পর্যন্ত এই লাইসেন্সের ভ্যালিডিটিটা আছে। সাবসেকশন 6 এ বলছে কি, যখন 3 বছর পার হয়ে যাবে
ভ্যালিডিটিটা শেষ হয়ে যাবে এর পরবর্তী, এর আগেই, এর লাইসেন্সটা শেষ হওয়ার শেষ দিনের আগেই 30 দিনের মধ্যে হচ্ছে কি ওই যে ইটের ভাটা বা ইট প্রস্তুতকারী কোম্পানির যিনি অ্যাপ্লিক্যান্ট উনি করবে কি লাইসেন্সটা রিনিউ করার জন্য আবার নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত ফি প্রদান করে নির্ধারিত কন্ডিশন গুলা ফলো করে হচ্ছে কি ডেপুটি কমিশনারের কাছে আবার অ্যাপ্লিকেশন করবে যেন ওই লাইসেন্সটা রিনিউ করে দেয় ডেপুটি কমিশনার অথবা অথরাইজড পারসন বাই হিম, মানে ডেপুটি কমিশনারের অধীন অথরাইজড কোনো ব্যক্তি যার কাছে আছে তার কাছে হচ্ছে কি আবার অ্যাপ্লিকেশন করবে যেন তার লাইসেন্সটা রিনিউ করে দেয়। সাবসেকশন 7 আলোচনা করছে দ্য ডেপুটি কমিশনার মে আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন অফ রিনিউয়াল আন্ডার সাবসেকশন 6 ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন টু দ্য ইনকোয়ারি কমিটি টু রিভিউ দ্য অথেন্টিসিটি অফ ইনফরমেশন। সে আগের মতোই হচ্ছে ডেপুটি কমিশনার হচ্ছে আবার রিনিউ করার আগে আহ, তার অ্যাপ্লিকেশনটা আবার লাইসেন্সটা রিনিউ করার আগে হচ্ছে যে আবার যে আবেদন করছে অ্যাপ্লিকেন্ট সেই অ্যাপ্লিকেশনটা আবার হচ্ছে ইনকোয়ারি কমিটির কাছে অথেন্টিসিটি রিভিউ করার জন্য ইনভেস্টিগেশন করার জন্য ইনফরমেশন গুলো দেখার জন্য আবার পাঠাবে। ইফ দ্য ডেপুটি কমিশনার ইজ স্যাটিসফাইড, আবার আগের মতোই যদি হচ্ছে ডেপুটি কমিশনার হচ্ছে ইনকোয়ারি কমিটির যে রিভিউটা করবে অথেন্টিসিটি, সেই রিভিউ অথেন্টিসিটিটা করার পাওয়ার পর যদি ডেপুটি কমিশনার সন্তুষ্ট হয় যে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্রপার ওয়েতে প্রপার প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফি প্রদান করে বা নির্ধারিত যে পদ্ধতি ফলো করে হচ্ছে অ্যাপ্লিকেশনটা দায়ের করছে রিনিউ করার জন্য, তখন তিনি হচ্ছে তার অ্যাপ্লিকেশন রিনিউ করে দিতে পারে। আর সাবসেকশন 9-এ বলছে কি আগের মতই সেম, যদি হচ্ছে তিনি স্যাটিসফাইড না হয় তবে হচ্ছে ওই যে ইনকোয়ারি কমিটি যিনি আছেন ওনার এই অথেন্টিসিটি রিভিউ ইনফরমেশন অথেন্টিসিটি রিভিউতে যদি উনি সন্তুষ্ট না হন তখন হচ্ছে কি ওই লাইসেন্সটা রিনিউর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডেপুটি কমিশনার রিজেক্ট করে দিতে পারে। তো আবার এখানে আগের মতোই যে রিজেক্ট করার আগে ডেপুটি কমিশনার অবশ্যই ডিসঅ্যাপ্রুভ করার আগে রিজেক্ট করার আগে যে অ্যাপ্লিক্যান্ট যিনি আছে ওনার কথা ওনাকে যথাযথ সুযোগ দেবেন ওনার কথা শোনার, ওনার পক্ষ থেকে কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য শোনার একটা যথাযথ সুযোগ দিবেন একটা নির্দিষ্ট প্রেসক্রাইব ম্যানার টাইম এন্ড প্লেসের মধ্যে। তো আজকের আলোচনা এতটুকুই, আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব সেকশন 10 এবং সেকশন 11, যেখানে হচ্ছে লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলে কিভাবে আপিল করবে অ্যাপ্লিকেশন দায়ের করবে সেই পদ্ধতি সম্পর্কে আমরা দেখব, এবং দেখব হচ্ছে সাসপেনশন এন্ড ক্যান্সেলেশন অফ লাইসেন্স, লাইসেন্স পাওয়ার পরে যে লাইসেন্স স্থগিত এবং হচ্ছে বাতিল করে দিতে পারে কিভাবে করবে কেন করবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।